জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। ভোটের মুখে আবার শিরোনামে আরজিকরের লিফট বিভ্রাটে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। আমরা সবাই আপনি প্রায় প্রতিদিনই লিফট ব্যবহার করে থাকি, কেউ নিজের আবাসনে, কেউ নিজের অফিসে কিংবা হোটেল হাসপাতালে। কোথায় কোন লিফটে কোন কল কবজায় গন্ডগোল রয়েছে, কোন লিফট আচমকা বিগড়ে যাবে, দুম করে বহুতল থেকে একেবারে বেসমেন্টে পড়ে যাবে, কি জানবে বলুন তো? শহরে জেলায় হাজার হাজার বিল্ডিংয়ের কোন লিফটে মৃত্যুফাঁদ পাতা রয়েছে কেউ জানে না। লিফটে বিভ্রাটের মুখে পড়েছেন, বিপদে পড়েছেন, এমন ঘটনাও কম নেই। আমরা যারা লিফট ব্যবহার করি সেই আমরাও কি লিফট ব্যবহারের সময় সুরক্ষার সব বিধি জানি বা মেনে চলি? আজ স্পেশাল 24-এ চলুন একটু বোঝার চেষ্টা করি কেন এখন আতঙ্কের নাম লিফট। লিফটে উঠে গন্তব্যের বোতামে চাপ দেওয়ার পর প্রত্যেকেরই একবার না একবার মনে হয়েছে লিফটের তার যদি হঠাৎ ছিঁড়ে পড়ে যায় কিংবা যদি মাঝপথে আটকে যায়। জরুরি ফোন নম্বর, লিফটম্যান, এসব বিপদের সময় কতটা কাজে আসে? আরজিকরের ঘটনার পর প্রশ্নটা বড় হয়ে উঠেছে। কি বলছেন বিশেষজ্ঞরা? লিফট অপারেট করার নিয়মই বা কি বলছে? চলুন দেখি। লিফট কেবিন মানে উপরে ওঠা বা নিচে নামার জন্য যে ছোট্ট কামরায় মানুষ দাঁড়ান, এবং লিফটের কাউন্টার ওয়েট মানে লিফটের ভার বহন করার জন্য বিশেষ ওজন। লিফট কেবিন এবং লিফটের কাউন্টার ওয়েট একটি রোপ বা দড়ির মাধ্যমে পুলির সঙ্গে জোড়া থাকে। লিফট উপরে উঠলে কাউন্টার ওয়েট নিচে নামে, আর লিফট নিচে নামলে কাউন্টার ওয়েট উপরে উঠে ভারসাম্য রক্ষা করে। আর এই গোটা ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হয় লিফটের ইঞ্জিন রুমে থাকা মোটর এবং কন্ট্রোল প্যানেলের মাধ্যমে। এই কন্ট্রোল প্যানেল এবং মোটরেই লুকিয়ে যাবতীয় রহস্য। কখন এই মোটর বা কন্ট্রোল প্যানেলের কোনো অংশে বিভ্রাট হবে তার সবটা আগে থেকে বোঝা সম্ভব নয়। আর এখানেই নিয়মিত এবং ধারাবাহিক রক্ষণাবেক্ষণ এবং নজরদারির কথা বলছেন বিশেষজ্ঞরা। ওপরে একটা কন্ট্রোল প্যানেল থাকে, সেটার ম্যালফাংশনে এটা হতে পারে। আর একটা কারণে হতে পারে যে ওয়ারিংস যেগুলো আছে সেখানে কোথাও শর্ট হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, সেখান থেকে হতে পারে। আরও অনেক সেন্সার্স থাকে, সেগুলো ফেল করলেও এটা হতে পারে। ধরুন যদি এই প্রবলেমটা আগে থেকে হয়ে থাকে তাহলে লিফটটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। আর সেকেন্ড জিনিস, যে যদি হঠাৎ করে হয়ে থাকে তাহলে সেখানে আমি তো কারুকে ব্লেম করতে পারি না। একটা ইলেকট্রনিক্স জিনিস ম্যালফাংশন হতেই পারে, এটা কারুর হাতে নেই, ভগবানেরও হাতে নেই, আমাদেরও হাতে নেই। আরও একটা বিষয় হলো লিফটম্যান বা লিফট অ্যাটেন্ডেন্ট। দ্য ওয়েস্ট বেঙ্গল লিফট, এসক্যালেটর অ্যান্ড ট্রাভেলেটর রুলস 2022 অনুযায়ী যে কোনো লিফটের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাটেন্ডেন্ট থাকা জরুরি। সরকারি দপ্তর, হাসপাতালের মতো জায়গায় লিফটে অ্যাটেন্ডেন্ট থাকাটা বাধ্যতামূলক। লিফটম্যান থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলেই দিয়েছে যে কোনো লিফট যদি তুমি অপারেট করতে চাও তাহলে তোমার লিফটম্যান ছাড়া তুমি লিফট অপারেট করতে পারো না। এটা লিফটে একটা লাইসেন্স হয়, সেই লাইসেন্সেও এটাই লেখা থাকে যে লিফটম্যান ছাড়া ইউ ক্যানট অপারেট আ লিফট। এটা গভর্নমেন্টের একদম স্ট্রিক্ট রুলস। সরকারের নিয়ম সরকারি হাসপাতালে মানা হলো না কেন? কেন সেদিন আরজিকরের ট্রমা কেয়ারের ওই লিফটে কোনো লিফটম্যান ছিলেন না? এই প্রশ্নের জবাব দেবে কে? গাফিলতি তো হয়েছে, বড় গাফিলতি হয়েছে। পুলিশ এর নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নিয়েওছে। একটা যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখের। সেই পরিবারটার পাশে আমরা আছি, যে পরিবারটা তার সন্তান হারিয়েছে। লিফট উপর থেকে নিচে এসে পড়ল কিভাবে? আমি যা নিউজে দেখেছি যে লিফটটা লাস্টে এসে নিচে পড়েছে, যে মানে নিচে এসে পড়েছে, আমি যা দেখলাম নিউজে। তো এটা ওই কন্ট্রোল প্যানেলের কোথাও হয়তো কোনো সেন্সার ফেল করেছে, বা কোথাও কোনো কার্ডে, মাদার কার্ডে বা কোথাও কোনো ম্যালফাংশন হয়েছে, নাহলে এটা হওয়ার কথা না। গাফিলতি এক তো হচ্ছে, মেনটেনেন্স যারা করছিল তাদের আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল, যে কোম্পানি মানে মেনটেনেন্সের দায়িত্বে ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে লিফটম্যানের থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওটা দরকার ছিল। আরজিকরের স্বয়ংক্রিয় লিফটের ভিতরে ঠিক কি ঘটেছিল সেদিন? সমস্ত সূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিন্তু স্বয়ংক্রিয় লিফটের ভিতর থেকে তো বিপদে পড়া যাত্রী কোনোভাবেই বাইরের লোকের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। এরকম লিফটে লিফটম্যান থাকাটা কি ভীষণ জরুরি নয়?
অনেক রকমেরই লিফট হয়, বাট যেটা জেনারেলি চলে সেটা হচ্ছে অটোমেটিক ডোর, যেটা ক্লোজড হয় পুরো, মানে আপনি বাইরে থেকে ভেতরে কিছু দেখতে পাবেন না। আর একটা হয় আপনার কোল্যাপসিবল গেট লিফট, যেটা মানে আপনি বাইরে থেকে ভেতরটা পুরোই দেখতে পারবেন। যদি এটা কোল্যাপসিবল লিফট হতো তাহলে উনি চেঁচালে পুরোটাই শোনা যেত, কারণ পুরোটা ফ্রি, আপনি সামনে বাইরে পুরোটা, এবং আপনার ভয়েসটাও খুব ক্লিয়ার বাইরে বেরোবে। কিন্তু অটোমেটিক ডোর তো পুরো ক্লোজড হয় না, ওখানে কিচ্ছু উনি যতই চেঁচিয়ে নিক বাইরে কোনো আওয়াজ যাবেই না। লিফট ম্যানের থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওটা দরকার ছিল। আরজিকর হাসপাতালের লিফটের মধ্যে অরূপ ব্যানার্জির ভয়াবহ মৃত্যুর ঘটনা, এবং এই মৃত্যুর ঘটনায় এবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে মূলত পিডব্লিউডির যারা কর্তা রয়েছেন, পিডব্লিউডির যে ডিপার্টমেন্ট রয়েছে ইলেকট্রিক্যাল উইং, তাদেরকে চিঠি দেওয়া হচ্ছে এবং জানতে চাওয়া হচ্ছে যে এই ট্রমা কেয়ার সেন্টারের ভিতরে যে লিফটটিতে এই ঘটনা ঘটেছে সেই লিফটটি শেষ কবে রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে সেখানে, পাশাপাশি এই দীর্ঘ সময় রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কি কি তাদের কাছে ডকুমেন্ট রয়েছে সেই সংক্রান্ত লিখিত জবাব চাওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। পাশাপাশি যেটা লালবাজার সূত্রের খবর যে মূলত এই ট্রমা কেয়ার সেন্টারে যে লিফটগুলি রয়েছে তার দায়িত্বে থাকা পিডব্লিউডি ইলেকট্রিক্যাল উইংয়ের যিনি ম্যানেজার এবং সুপারভাইজার রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞরা তারাও কিন্তু এই ঘটনাস্থলে এসেছিলেন এবং মূলত লিফট সহ আশপাশের যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখান থেকেও তারা নমুনা সংগ্রহ করেছেন। মূলত হিউম্যান এরর নাকি মেকানিক্যাল ফল্ট, কী কারণে এই লিফটটি ম্যাল ফাংশন করলো সেই তথ্য জানার চেষ্টা করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, এবং ফরেন্সিকের রিপোর্ট আসার পরই মূলত পিডব্লিউডির থেকে পাওয়া উত্তর মিলিয়ে দেখবেন হোমিসাইডের শাখার আধিকারিকরা, এমনটাই কিন্তু আমরা লালবাজার সূত্রে জানতে পাচ্ছি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। আর এই আরজিকরের লিফট বিভ্রাট মৃত্যু নিয়ে যখন তোলপাড়, তখন আবারও সেই আরজিকরেই আরও এক লিফট বিকল হলো। লিফটের দরজা অর্ধেক বন্ধ হয়ে থেমে গেল। আতঙ্কে কোনো মতে বেরিয়ে এলেন সবাই। আবারও বিভ্রাট, আটকে গেল লিফটের স্বয়ংক্রিয় দরজা। শনিবার রাতে আরজিকরের জরুরি বিভাগে যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে লিফট বিপর্যয়ের ঘটনার পর আবারও চরম দুর্দশার ছবি এবার আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগে সব মিলিয়ে 14টি লিফট রয়েছে, যার মধ্যে 6টি লিফট সাধারণত অপারেশনাল থাকে, এমনটাই হাসপাতাল সূত্র মারফত খবর। কিন্তু গতকাল রাত 11:30 নাগাদ যে ছবি দেখা গিয়েছে তা রীতিমতো ভয়ঙ্কর। শনিবার রাত 11:30 নাগাদ আটকে যায় আরজিকরের জরুরি বিভাগের 5 নম্বর লিফটের দরজা। জরুরি বিভাগের যে 5 নম্বর লিফট রয়েছে সেই 5 নম্বর লিফটটি চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছে। লিফটের আলো জ্বলছে, অর্ধেক দরজা খোলা রয়েছে, তার মধ্যে থেকে আতঙ্কে রোগীর পরিবার পরিজনরা বেরিয়ে গিয়েছেন। কেন এমন হবে তা নিয়ে ইতিমধ্যেই চিকিৎসক থেকে শুরু করে রোগীর পরিবার পরিজনরা একাংশ তারা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। করে আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আজকে প্রিন্সিপাল সেক্রেটারিকে আমরা ডেপুটেশন দিয়েছি, কারণ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং গোটা রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে আজকে লিফটগুলোর পরিণতি কিন্তু এইরকম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ইলেকট্রিক্যাল ওয়ারিং থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি কিন্তু আজকে এরকম একটা ভয়াবহ পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছে। কোনো মেনটেনেন্স নেই, কোনো রকম কোনো দেখভালের জায়গা নেই, লিফট ম্যানের পোস্ট সমস্ত ফাঁকা পড়ে আছে, চূড়ান্ত একটা অরাজকতার মধ্যে কিন্তু পড়ে আছে। স্বাস্থ্য ভবন আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিফটে মৃত্যুর ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, কিন্তু আরজিকর কর্তৃপক্ষ কি আদৌ গোটা ঘটনাকে গুরুত্ব দিচ্ছে? মর্মান্তিক মৃত্যুর ঘটনার দুদিনের মধ্যেই আবারও লিফট বিভ্রাটের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গয়ঙ্গজ্জ মনোভাবই প্রকট হচ্ছে নাকি? অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। দেখুন, হাসপাতাল কর্তৃপক্ষ বা লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের, তাদের উদাসীনতাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিভিন্ন মহল। কিন্তু সেই উদাসীনতার ঘোর আরজিকরে মর্মান্তিক ঘটনার পরও যে কাটছে না, সেটা স্পষ্ট হচ্ছে শহরের আরও এক প্রথম সারির সরকারি হাসপাতালে, এনআরএস মেডিকেল কলেজ। আমাদের প্রতিনিধি অয়ন শর্মা তুলে ধরেছেন সেই ছবি, দেখুন। শুধু আরজিকর হাসপাতাল নয়, লিফট নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতার ছবি উঠে এলো রাজ্যের আরও এক প্রথম সারির সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিকেল কলেজে। প্রহরী বা লিফটম্যান বিহীন লিফট, কেউ দেখার নেই।
বর্তমানে আমরা রয়েছি দাঁড়িয়ে এনআরএস মেডিকেল কলেজের একটি লিফট, সেই লিফট একেবারে রক্ষীবিহীন, কেউ নেই, যে কেউ ঢুকে যেতে পারে। এই লিফটে আমি প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমাকে লিফটের সেকেন্ড ফ্লোরের সুইচ টিপলাম, সুইচ টেপার পর এই লিফট উপরে উঠে যাচ্ছে। যে ছবি দেখা যাচ্ছে একেবারে উপরের দিকে লিফট উঠতে শুরু করেছে। এনআরএস মেডিকেল কলেজের এটি লিফট, এই লিফটেও কিন্তু রক্ষী নেই। লিফটের চেহারা দেখে প্রশ্ন থাকছে, আদৌ রক্ষণাবেক্ষণ কতটা হয়? রবিবার ছুটি হওয়ায় ভিড় কম, তবে সপ্তাহের অন্যান্য কাজের দিনে এই লিফটগুলি ঘন্টার পর ঘন্টা ধরে বিপুল মানুষকে বহন করে থাকে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনার পরও আজও দেখা যাচ্ছে এনআরএস মেডিকেল কলেজের যে লিফট, আমি উঠে গেছি, একেবারে উঠতে থাকছে লিফট, সেখানে কোনো রক্ষী নেই, এইভাবে অরক্ষিত অবস্থায় লিফট রয়েছে। এবং আমরা যদি আটকেও যাই কোনোভাবে, দেখার কেউ নেই। যদি কোনোভাবে এই ধরনের, দেখুন লিফটটা কাঁপছে, দেখুন কিভাবে ফ্যান কাঁপছে, চারপাশে কাঁপতে কাঁপতে নামছে। বন্ধ যে কোনো সময় হয়ে যেতে পারে। এই অবস্থা, এই লিফট বিপর্যয়ের ঘটনার পরও কোনোভাবে সতর্ক নয় একেবারে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন শহর, জেলা, গ্রামগঞ্জ থেকে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার জন্য শহরের এই সব সরকারি হাসপাতালে ভিড় জমান। আরজিকরের ঘটনার পর অনেকেই আতঙ্কিত। লিফট নয়, অনেকেই সিঁড়ি ব্যবহার করছেন এখন। এই যে আমরা আসছি একটা রোগীকে দেখতে একটা পরিবার থেকে, যদি হট করে সেই পরিবারকেও যে হারিয়ে যায় এইভাবে ঘটনা, মৃত্যুবরণ হয়, তাহলে মানে অসহায় হয়ে যাবে সবাই। কিন্তু লিফটে যাই না, আমরা সিঁড়ি বেয়েই যাচ্ছি। লিফটে যদি দেখি কেউ যায় তার সঙ্গে উঠে নিলে, লিফটে একা উঠে যায় না, এমনি বেশিরভাগই সিঁড়ি বেয়েই উঠি। লিফটে উঠেই নি, সিঁড়ি দিয়েই ওটা নামা করছে। হ্যাঁ, আর উঠেই নি, সবসময় সিঁড়ি দিয়েই ব্যবহার করছে। পাকার সুইচ নেই, তারপরে আবার পাকার অটোমেটিক চলছে কোনো জায়গায়, এমনি তো ভয় লাগবে। সব সুইচগুলো সব অকেজো হয়ে আছে। শুধু একটা লিফট নয়, এনআরএস হাসপাতালে নজর এলো এরকমই আরও রক্ষীবিহীন লিফট। লিফটম্যানের জন্য চেয়ার পাতা লিফটে, কিন্তু লিফটম্যান নেই। কোথায় গেলেন তিনি? ছুটিতে? জানা যায়নি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে লিফট বিপর্যয়ের ঘটনা ঘটেছে, তারপরও সতর্ক নয় রাজ্যের আরও একটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে দেখা যাচ্ছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের যে লিফট, সেই লিফটে লিফটম্যান ইতিমধ্যেই নেই কেউ। এই যে লিফটটি, সেই লিফটটি সরাসরি দেখা যাচ্ছে, এই লিফটটি একেবারে দুতলায় উপরে উঠে যাবে, কিন্তু সেখানে কোনোভাবে কোনো কর্মী নেই, এইভাবে অরক্ষিত অবস্থায় রয়েছে পড়ে। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা। প্রশাসনের তরফ থেকে সরকারি হাসপাতালগুলির সুরক্ষা নিরাপত্তা নিয়ে অজস্র বৈঠক হয়েছে, অনেক পদক্ষেপের কথা বলা হয়েছে, তবুও হাল বদলাচ্ছে না বলে অভিযোগ। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোর। তার মতে আসলে সদিচ্ছার অভাব। আরজিকর ছাড়া যদি আপনারা যে 26টা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হসপিটালে যান, তাহলে যেখানেই লিফট আছে সেখানেই যদি সামগ্রিক চিত্রটা দেখেন, তাহলে কম বেশি এরকমই চিত্র। তাহলে শুধু আরজিকরের নয়, সারা পশ্চিমবাংলার মেডিকেল কলেজের বাস্তব চিত্রটা এটাই। তাহলে আমরা এই জন্যই বলেছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত জায়গা থেকে, সিকিউরিটির জায়গা থেকে আমূল পরিবর্তন হওয়া প্রয়োজন। যদি আপনি চান যে স্বাস্থ্য পরিষেবা সত্যি অটুট রাখতে চান, তাহলে যে প্রশ্নটা বারবার আসে সেটা হচ্ছে সদিচ্ছার প্রশ্ন। আদৌ কি চাই? দেখুন, প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণস্বরূপ নিগমের দিক থেকে সিকিউরিটি নিয়ে রাত্রির সাথী প্রকল্পের 2024 সালে তিনি ঘোষণা করেছেন। হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমস্ত হায়ার অফিসিয়ালদেরকে নিয়ে সেফটি সিকিউরিটি হসপিটালের কি করা যায় সেই নিয়ে প্রচুর মিটিং করেছেন। তাহলে এই সমস্ত নথিপত্র, কাগজপত্র সবই আছে, কিন্তু হচ্ছে না কেন? তাহলে বাস্তবের যে জায়গাটা আসছে সেটা হচ্ছে সদিচ্ছার জায়গা। তাহলে লোকাল অথরিটি, এমএসপি প্রিন্সিপাল থেকে শুরু করে ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি এবং স্বাস্থ্যমন্ত্রী, এই যে স্বাস্থ্য ব্যবস্থা, তারা কি আদৌ সাধারণ মানুষের সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তিত? আরজিকরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা তদন্তকারীদের স্ক্যানারে, কিন্তু যাবতীয় রক্ষণাবেক্ষণ, নজরদারির পরেও লিফটে প্রযুক্তিগত বিভ্রাট হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। একটু সচেতন থাকতে হবে আমাদেরও, মানে যাদের অহরহ নানা প্রয়োজনে লিফট ব্যবহার করতেই হয়। আর এবার আপনাদের দেখাবো সাম্প্রতিক অতীতে দেশের একাধিক জায়গায় ঘটে যাওয়া লিফট বিভ্রাটের কিছু টুকরো ছবি। দেখুন
আর সচেতন থাকুন। স্ট্রেচারে রোগী নিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে চিকিৎসক সহ একজন। তিনি রোগী সহ স্ট্রেচারটি লিফটে তুলতে গিয়েছিলেন। লিফটের ভেতর আরও এক হাসপাতাল কর্মী রোগীকে ধরে থাকার জন্য দাঁড়িয়েছিলেন। রোগীকে লিফটে ঠিকমতো তোলার আগেই তা আচমকা নিচের দিকে নামতে শুরু করে লিফট। লিফটের ভেতর দুর্ঘটনা, উল্টে যায় স্ট্রেচার, পড়ে যান রোগী। লিফটের বাইরে থেকে চিকিৎসক ও অন্যরা অনেক চেষ্টা করেও তাকে তুলতে পারেননি। মিরাটের পল্লবপুরমে নাতিকে নিয়ে নিচে নামছিলেন চিকিৎসক দম্পতি। দরজা খোলা অবস্থায় লিফট নামতে শুরু করে। খানিকটা নেমে আটকে যায় লিফট। ওই অবস্থায় দীর্ঘক্ষণ আটকে থাকেন তারা। দীর্ঘ চেষ্টার পর পুলিশ লিফট থেকে দম্পতিকে বের করে। লিফট আজকে বড়দের জন্য অপেক্ষা চলছে। দুই খুদের মধ্যে খুনসুটিও চলছে। আচমকাই ভিতরে তখন ছোট ছোট দুজন বাচ্চা। ঢাল হয়ে দাঁড়ায় কিশোরী। লিফটের দরজা খোলা রাখতে প্রাণপণ চেষ্টা, নিজের যতটুকু শক্তি আছে তা দিয়েই। ততক্ষণে চিৎকার শুনে ছুটে আসেন বড়রা। লিফটের ভিতরে আটকে থাকা দুই বাচ্চাকে উদ্ধার করে তবে ময়দান ছাড়ে কিশোরী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।